হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে বুধবারের বাজার। তো আমি মঙ্গলবারে বাজারে যেতে পারিনি, তাই তোমাদেরকে বুধবারের বাজারটা দেখাচ্ছি। দুপুরবেলা যেতে পারিনি, একটু সময় কাজ ছিল, তাই এটা রাত্রেবেলা গিয়েছিলাম, প্রায় 7:30 এরকম হবে। তো তখন ভিডিওটা করেছি। হেঁটে হেঁটে তো সম্ভব না, অনেকটা দূর পরে বাজারটা বসে, তো হেঁটে হেঁটে তো যাওয়া যায় না। তো এই যে আমার মহারাজা তো আমাকে গাড়ির থেকে নামতেও দেবে না। তো ওই গাড়ির মধ্যে যা বসে বসে যা ভিডিও করছি, তাই আর মানে অনেক লম্বা অনেকটা লম্বা বাজারটা বসে। তো আমরা এমনি গিয়েছিলাম, মানে কিছু আনতেও যাইনি, বাট আনতেও গিয়েছিও। মানে রসুন আর সেদিন আলু আর পেঁয়াজ এনেছিলাম রবিবারে বাজার থেকে। তো সেদিন মানে রসুন আনতে ভুলে গেছি, তো রসুন আনতে জন্য গিয়েছিলাম। বাপরে যে দাম, 100 টাকা পোয়া, ভাবতে পারো, মানে মাথা নষ্ট। তো বলতে বলতে আবার চলে গেলাম সেই দাম। তারপরে আবার একটু এগিয়ে গেলাম, এগিয়ে যেতে যেতে তারপরে একটা জায়গায় পেলাম একটু, মানে দেখো এত টাকা দাম দিয়ে তো রসুন খাবো, খেয়ে কাজ নেই। ওটা ভাই করোড়পতি ঘরের মানুষের কাজ, এত টাকা দিয়ে রসুন খাওয়ার দিয়ে ওই যে রেডিমেড রসুন আর আদার পিস পাওয়া ওগুলো কিনতে ভালো হয় 10 টাকা দিয়ে। মানে কি বলবো, খেতেও হয়, উপায়ও নেই। তো যাই, মানে তা আগে গেলাম, তারপরে একটা দোকান থেকে রসুন জিজ্ঞেস করলাম, ওর থেকে ছিল 70 টাকা পোয়া। তো ওর থেকে নিতে গেলে তারপরে এক জায়গাতে নিলাম, মানে এক পোয়াই নিয়েছিলাম। নেওয়ার পরেই বাস রওনা দিলাম, আর কিচ্ছু নিইনি। এই দাদাটার থেকে নিয়েছিলাম বোধহয়। 2 রকমের রসুন ছিল, একটা ছেদরা ভেদরা, একটা ভেদরা ভেদরা, 2 রকমের। মানে আমার পছন্দও হয়নি রসুনগুলো, তো আমার বর বললো নিয়ে নাও, কী করবার, তো রাত বারবার এত ওদিক যাওয়া টাওয়া অসম্ভব না। তো আমি বললাম ঠিক আছে হবে। তখন থেকে রসুনটা নিয়ে রওনা দিলাম। তো আমি এখানে না মটর শাক খুঁজছিলাম, যে মটর শাক বানিয়ে দেবো। তো মটর শাক খুঁজতে খুঁজতে আর পাচ্ছি না অনেক, আবার তার মধ্যে ফোন আসলো, ফোনে কথা বলতে বলতে ব্যাস মহারাজা শাকওয়ালাকে পার করে চলে যাচ্ছে। আমার তো মাথাটাও গরম হয়ে গেছে, যা নিলে নেবে, না লেনে নাই। আমি বাস কিছু বলিনি, চুপ করে বসে আছি। তারপরে যেতে 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 মানে কোনোখানে গেলেই মানে কি বলবো, শান্তি পাই না। এর ফোন আসবে, ওর ফোন আসবে, মাথাটা নষ্ট হয়ে যায়। তো কার সাথে এরকম ঘটনা হয়, কোনোখানে যেতে হলে যে বরের এত ফোন আসে, অশান্তি লেগে যায়, রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, গাড়ি নিয়ে আটকে থাকে। তো কার সাথে এরকম হয় আমাকে একটু জানাবে, হ্যাঁ। তো পরে যেতে যেতে আর একটু আগালাম, আগে একটা মেয়ে লোককে দেখলো শাক নিয়ে বসে আছে। তো পরে এখানে নামলাম, তো ওকে জিজ্ঞেস করলাম যে এটা কী শাক, তো বলছে মেথি শাক। আমি বলছি মেথি শাক, এটা তো কীরকম যেন, আমি তো বলছি যে মটর শাক নেই, তো বলছে না মটর শাক নেই, মেথি শাক আছে। তো ওটার কাছেও ছিল না। পরে ওই ফোন আসছিলো, কথা বলতে বলতে পরে এখানে একটা মাসি ছিল, এই মাসিটার থেকে জিজ্ঞেস করছিলাম, তো ওর কাছে নেই শাকটা, মেথি শাক ছিল। তো নিয়ে বলে আরও এগিয়ে গেলাম, মানে চলো আগে যাও। পরে আগে যেতে যেতে মানে অনেক ট্রাফিকও ছিল। তো ওটাই মানে যেতে যেতে অনেকটা এগিয়ে গেলাম। পরে একটা জায়গাতে মানে অনেক রকমের শাক নিয়ে বসে একটা আঙ্কেল আছে, মানে আগের থেকে নিই ওর থেকে শাক। তো ওর এখান থেকে গিয়ে পরে আমরা শাক নিলাম, মটর শাক 20 টাকার 10 মুঠা। তো শাকটা নিয়ে ব্যাস আর কোনো কথা নেই, একদম ডাইরেক্ট বাড়িতে রওনা দিলাম। বাড়িতে গিয়ে ব্যাস রান্না করলাম। মাংস নিয়েছিল এক পর মতো মাংস নিয়ে, 2 জন মানুষ আর কি।
ব্যাস মাংস টাংস নিয়ে বড়িয়া করে রান্না করেছি আর খেয়েছি। ব্যাস বড়মশাই বললো আমাকে একটু ফ্রাইড রাইস বানিয়ে দিবে। তা মানে আজকে ও চলে গেছে বাড়িতে বলে সরি, কাজে চলে গেছে, মানে ইসেতে হুজায় চলেছে কাজে। ওর বেশিরভাগ কাজই বাইরেই কাজ। তো যা বলবে মহারাজা, তাই তো আমি তো সেনাপতি হই, কিছু তো করতেই হবে না। তো ওর কথা মতে বাচ্চা রান্না বাড়া করলাম। করতে করতে প্রায় 11:30 11:30 বেজে গিয়েছিলো খেতে খেতে। পরে বিছনায় যেতে যেতে 12টা বেজে গেছে। তারপর খাওয়া দাওয়া করলাম, বাস সকাল সকাল উঠলাম। এই যে আঙ্কেলটার দিকে মটর শাক নিয়েছিলাম। নানা রকমের শাক আছে, নানা রকমের, কোনটা তুমি চাবে ওটাই পাবে। কারি পাতা, লাই পাতা, শস্য পাতা, শস্য ফুল। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। বাই বাই।